এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর আবার পুনরায়ভাবে চালু হলো জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং ফেস অথেন্টিকেশন কেওয়াইসি প্রক্রিয়া। যাদের পরিবারে জব কার্ড রয়েছে এবং জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে প্রত্যেককে এই কেওয়াইসি এবং এই আধার লিঙ্কটা করতেই হবে, আর না হলেই ওই জব কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বলছি, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করতে হবে, যাদের জব কার্ডটা ফিজিক্যাল জব কার্ডটা হারিয়ে গেছে তারা অনলাইনে কিভাবে চেক করবে তাদের জব কার্ডের লিস্টে নামটা আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে এই জব কার্ডে আধার লিঙ্কটা করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় গিয়ে লিঙ্কটা করতে হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম দেখিয়ে দিচ্ছি যাদের ফিজিক্যাল জব কার্ডটা নেই তারা কিভাবে অনলাইনে চেক করবে, কিংবা জব কার্ডের নতুন যে লিস্ট ওইটা কিভাবে চেক করবে, তাদের নামটা কিংবা তার পরিবারে কোনো সদস্যের নামটা আছে কিনা ওইটা চেক করার জন্য সর্বপ্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচে দিকে আসবে, নিচে দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের নিচে একটা অপশন দেওয়া রয়েছে কুইক অ্যাক্সেস, এই অপশানটাই ক্লিক করতে হবে এবং তারপরে ডান দিকে স্টেট রিপোর্ট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটা এইভাবে খুলবে। এবার যেহেতু আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যাদের কিন্তু এখানে নিচের দিকে আসার পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, নিচের দিকে আসবে। এবার তোমার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে তোমরা ওই ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করবে। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে নিচের দিকে আসবে, বাম দিকে দেখতে পাচ্ছ তোমার জেলার আন্ডারে যে সমস্ত ব্লক অফিস রয়েছে সমস্ত ব্লক অফিসের নাম বাম দিকে খুলবে। এখান থেকে তোমরা কি করবে, তোমার ব্লক অফিসের নামটার উপরে ক্লিক করবে। এবার ব্লক অফিস নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্লকের আন্ডারে আবার যে সমস্ত পঞ্চায়েত অফিস রয়েছে সমস্ত পঞ্চায়েত অফিসের নামটা এখানে কিন্তু বাম দিকে শো হবে। এবার তোমার এখানে পঞ্চায়েত অফিস কি রয়েছে, তোমার পঞ্চায়েত অফিসের নাম কি, ওই পঞ্চায়েত অফিসের নামের উপরে কিন্তু ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় প্রথম কি বলা হচ্ছে জব কার্ড অথবা রেজিস্ট্রেশন, যার মধ্যে দেখতে পাচ্ছ 3 নম্বর একটা পয়েন্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটাই ক্লিক করতে হবে লিস্টটা চেক করার জন্য। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে জব কার্ডের যে নতুন তালিকা ওই তালিকা কিন্তু খুলবে এবং এখানে এসে তোমাদের নামটা সার্চ করতে হবে, তোমার কিংবা তোমার পরিবারের কারোর নামটা জব কার্ডের তালিকায় রয়েছে কিনা। তালিকায় নাম থাকলে এবং ফিজিক্যাল জব কার্ড থাকলে সবাইকে এখন বর্তমানে কেওয়াইসি কিংবা আধার লিঙ্কটা করতে হবে। ওকে, এবার তোমরা নামটা চেক করার জন্য কি করবে, যারা তোমরা মোবাইল থেকে চেক করছো তোমরা কি করবে, এখানে ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে ফাইন্ড ইন পেজ, এই অপশনটাই ক্লিক করবে। এবং যারা তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে সার্চ করছো তোমরা Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফাইন্ড করার জন্য ঘর দেওয়া হবে। এবার এখানটায় তোমার নাম কিংবা তোমার পরিবারের যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার নামটা কিন্তু এখানটায় লিখতে হবে। তার নামটা লেখার সঙ্গে সঙ্গে তার যদি নামটা থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই তার নামটা কিন্তু এইভাবে শো হবে। এবার তোমাদের বলে দিই, যদি একই নামে এখানে 2 থেকে 3 জন কিংবা 4 জন ব্যক্তি থেকে থাকে তোমাদের কিন্তু বাম দিকে জব কার্ডের যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বার উপরে ক্লিক করে তোমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। যেমন আমি কিন্তু একটাই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী জব কার্ডটা কিন্তু এইভাবে খুলবে, যেখানে হেড অফ ফ্যামিলির নাম দেওয়া থাকবে, ক্যাটাগরি, ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া থাকবে, ভিলেজ, পঞ্চায়েত অফিসের নাম এবং ওই জব কার্ডে কতজন মেম্বার অ্যাড করা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং নিচে কিন্তু নামটা এইভাবে অ্যাড করা থাকবে। এবং তোমার যে জব কার্ডের নাম্বারটা কিন্তু এখানে তোমাদের শো করবে এবং এখানে তোমাদের ডান দিকে ফ্যামিলি আইডিও শো করবে। তো এখান থেকে তোমরা যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা চাইলে এই পেজের একটা প্রিন্ট তোমরা বের করতে পারো এবং এইটা নিয়ে তোমাদের কেওয়াইসি করতে যেতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিই তাহলে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিভাবে করতে হবে এবং কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। দেখো, এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ফেস অথেন্টিকেশন কেওয়াইসি হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র তোমার বুথ অফিসে গিয়ে করতে হবে। তোমার যে বুথ অফিস রয়েছে মানে তোমার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের বুথ অফিসে গিয়ে তোমাদের কিন্তু জব কার্ড নিয়ে যেতে হবে এবং আধার কার্ড নিয়ে যেতে হবে। মানে প্রত্যেকের, মানে তোমার জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে
প্রত্যেকের আধার কার্ড এবং তোমার যে ফ্যামিলি জব কার্ড রয়েছে ওই জব কার্ডটা কিন্তু ওখানে নিয়ে যাবে। ওখানে গিয়ে বলবে যে এখন যে বর্তমানে যে কেওয়াইসি হচ্ছে ফেস অথেন্টিকেশনের মধ্য দিয়ে এবং এখানে যে আধার লিঙ্কটা করানো হচ্ছে ওই লিঙ্কটা করতে চাই, তাহলে কিন্তু ওখান থেকে লিঙ্কটা করিয়ে দেবে। ওখানে কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অপারেটর রয়েছে যিনি কিন্তু কম্পিউটারে বসছেন, ওখানটায় কিন্তু হাতের ছাপ এবং চোখের কিন্তু স্ক্যান করে ওখানে কিন্তু তোমাদের কেওয়াইসি করা হবে এবং প্রত্যেক এখানে কিন্তু সদস্যকে যেতে হবে, মানে তোমাদের জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে প্রত্যেকে কিন্তু আধার কার্ডটা নিয়ে যেতে হবে ওই বুথ অফিসে। ওকে, ওখানটায় গিয়ে তোমাদের কিন্তু লিঙ্কটা করতে হবে। ওই লিঙ্কটা কিন্তু আর অনলাইনে হবে না, অনলাইনে করা যাবে না, তোমাদের বুথ অফিসে গিয়ে লিঙ্কটা করতে হবে। তো এখন বর্তমানে এইটাই লেটেস্ট আপডেট। এখন বর্তমানে বিজেপি সরকার আসার পর আবার কিন্তু সমস্ত কিছু কাজকর্ম নতুনভাবে শুরু হয়েছে এবং এই যে কাজটা বন্ধ ছিল এটা কিন্তু আবার পুনরায় চালু করা হয়েছে, কারণ এখন কিন্তু জব কার্ডের দিনটা বাড়িয়ে 100 দিন থেকে 125 দিন করা হয়েছে, যার জন্য এখন বর্তমানে জব কার্ড যাদের রয়েছে তাদের প্রত্যেককে আধার লিঙ্ক করতে হবে, ফেস অথেন্টিকেশন কেওয়াইসি করতে হবে। তো তোমাদের সমস্ত কিছু বলে দিলাম কীভাবে তোমরা কোথায় গিয়ে লিঙ্ক করবে, কী কী ডকুমেন্টস লাগবে, যাদের জব কার্ডটা হারিয়ে গেছে কিংবা যাদের জব কার্ডটা নেই তারা চেক করবে কীভাবে তাদের নামটা অনলাইনে আছে কি না, সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।